আজকে হচ্ছে 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো 25শে বৈশাখ, যার জন্য স্কুলে গেছিলাম। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো পবিতা মণ্ডল ব্লগে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতেছি। তো এই যে আজকে বললাম 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সবাই জানি আমরা। তো কবিগুরুকে মনে মনে সবাই এখান থেকে শতকোটি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। তো আজকে হচ্ছে এমনিতে রণদ্বীপের স্কুল থাকে সকালবেলা, মানে 8:30 দিকে স্কুলে যাই, 8:15 মধ্যে স্কুল। তো যেহেতু বেশি সময় লাগে না যেতে, কাছেই। আর আজকে হচ্ছে 8:30, মানে 8:30 দিকে যেতে হবে স্কুলে। আর প্রথমে একবার ভাবছিলাম যে স্কুলে যাব না, কিন্তু আমার থেকে আমার ছেলের বেশি আগ্রহ স্কুলে যাওয়ার। বেশ, আর আজকের ওয়েদারটাও বেশ ভালো, মানে অতটাও খারাপ না। আর এদিকে দেখো রণদ্বীপের কালকে রাত্রে কিন্তু পড়াশোনা করেনি, একটু দুষ্টুমি করেছিল, কারণ ওর হচ্ছে টিউশনের পড়া আছে। আর এখন তো স্কুলে নিয়ে যাব ওকে, আর পড়ার টাইমও নাই। আর যেহেতু আমার সাথে সাথে সকালবেলা ও উঠে পড়েছে, এই জন্য ও কিন্তু এখনও মুখ ধোয়নি। ঘুম থেকে উঠে ও খাতাটা বার করে ও হচ্ছে টিউশনের লেখাগুলো লিখে নিচ্ছে, যদিও পুরোটা লিখতে পারেনি। আর 8:30 দিকে স্কুলে যাবো ভাবছি, রান্নাবাড়ি করে রেখে দিয়ে যাবো। 8:30 দিকে ওই 9টার মধ্যে অনুষ্ঠান শুরু হবে। তো 1 ঘন্টার মধ্যে, মানে 1 ঘন্টা কি 1.25 ঘন্টার মতো অনুষ্ঠান হয়, তারপরে চলে আসবো। তো আমার ছেলে তো সকাল থেকে বায়না করছে যে রবি ঠাকুরের জন্মদিন, মা যাবো হ্যাপি বার্থডেতে। কারণ রবি ঠাকুরের হ্যাপি বার্থডে হবে, মানে বাচ্চারা যেটা ভাবে, ওদের সরল মনে জোড়া, মানে যেটা ভেবে ওরা খুশি হয়, তো সেটাই। তো এখন থেকে যদি না যায় কি করে ওরা শিখবে বলো? তো ভাবলাম চলো যাওয়াই যাক। আর এদিকে দেখো, যেহেতু বললাম না আজকে হচ্ছে বুধবার, তো কালকে তো বৃহস্পতিবার, জানি না যে মুছতে পারবো কি না ঘর। তো এখানে দেখো এক নাদা গোবর নিয়ে, আর বেশ উঠানটা বললাম না কালকে, হ্যাঁ বন্ধুরা আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো বললাম আমি তোমাদেরকে। আর এখন কিন্তু মানে এই দেখো উঠানটা, মানে অতটাও ধুলা নেই, কিন্তু কালকে রাত্রে একটু একটু হালকা বললাম গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। তো এখানে দেখো এক নাদা গোবর নিয়ে আসি, 1 বালতি জলের মধ্যে গুলিয়ে আমি শুধু এই মন্দিরের সামনেটুকু লেপে নেবো। জানি ডেলি লেপা হয় না, ডেলি হচ্ছে উঠান লেপা সম্ভব না। তো এদিকে দেখো রণদ্বীপ ওই যে ব্রাশ করতেছে ও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি ভাবছি ঝটপট করে লেপে নিই, কিন্তু দেরি হয়ে যাবে অনেকটা আবার, কারণ রান্না আছে, আবার রান্না করে তারপরে আমি যাব। তো এখানে দেখো, তো 1 বালতিতে জল না 2 বালতির মতো জল লেগে গেছে এইটুক জায়গা লেপতে, মন্দিরের সামনে টুক। তো ঘরের সামনেও আমি লেপবো না, তো চলো ঝটপট করে লেপে নিই। জানি না জলের এই সমস্যাটা কবে যাবে, তো কুয়ায় একদমই জল নেই, মানে কুয়ার যে বালতিটা ডুবেই না। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো দেখো আমার লেপা হয়ে গেছে, আর এদিকে দেখো লেপে টেপে হাত মুখ ধুয়ে, মানে বাকি যা যা কাজ ছিল কমপ্লিট আমার এখন কাজ। তো হাত মুখ ধুয়ে আসলাম একবারে। তো এদিকে দেখো ঘরে চলে এসেছি, আর রণদ্বীপের মুখ ধোয়া হয়ে গেছে। তো ওকে এখন আমি ড্রেস পার করে দিব। তো এদিকে কাজ করব, ড্রেসটা পরিয়ে দিব। আর যেহেতু ও নিজে নিজে পরার চেষ্টা করে, তবু তো বাচ্চা মানুষ তো একটা সময় লেগে যায় ড্রেস পরতে। তো যদিও রান্না করেই যাব, কিন্তু এত সকালে ভাত খাবে না ও, আর আমি তো খাবোই না। তো ভাবছিলাম ম্যাগি করে খাওয়াবো, তো ও বলতেছে মা হচ্ছে মানে জল মুড়ি খেয়ে যাবে, তো সেটাই খেয়ে নিয়ে যাব। বললাম না 1 ঘন্টা কি 1.25 ঘন্টার মতো সময় লাগবে, তো বেশি সময় লাগবে না। তো এদিকে দেখো গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না উঠানটা লেপা, মানে মন্দিরের সামনে একটা লেপাটা আমার বিফলে যাবে কিনা, তো বুঝতে পারছি না। আর যে ও স্কুলে যাবে রণদ্বীপ, তো এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি দেখে রণদ্বীপ মনটা খারাপ করতেছে, কি করে স্কুলে যাবে। তো আমি ওকে বললাম যে না এখন তো ওরকম বৃষ্টি হবে না, বোঝাই যাচ্ছে, তো চলে যাওয়া যাবে। এদিকে দেখো ওদিকে রান্না চাপিয়ে দিলাম, আর এদিকে ভাবছি ঘরটাকে, মানে বিছানাটাকে উঠিয়ে নিই, বাসি বিছানা ধুয়ে তো যাওয়া যাবে না। আর আজকে আমার ক্যামেরাম্যান কিন্তু রণদ্বীপ, জানো বন্ধুরা, কারণ রাজদীপ গেছে জল আনতে। আর এদিকে দেখো ব্ল্যাঙ্কেটটা না কালকে রাত্রে বললাম বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো গায়ে নিয়েছিলাম। তো যাই হোক, না ধুয়ে ভালোই হলো, কারণ ধুয়ে দিলে কি হয়তো আবার বের করতে হয়, আবার রেখে দেওয়ার জন্য মানে ধুয়ে দিতে হবে। তো এই দেখো কয়েকদিন ধরে ভাবছি ব্ল্যাঙ্কেটটা কাইচে মানে খাইচে পরিষ্কার করে ধুয়ে রেখে দিব, কিন্তু যাই হোক রাখা হয়নি বলে আজকে কাজে লেগে গেল। তো কালকে বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, তো ওই জন্য ঠান্ডা লেগে গেছিলো, তো অতটাও না, মানে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো। তো এদিকে দেখো ঝটপট বিছানাটা উঠিয়ে নিচ্ছি, আর ওনাদেরকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিই, কারণ অনেকটা এখনও সময় আছে। এখন 7টা কি 7:15 বাজে, আর এদিকে রান্না বসিয়ে দিই 8:30, তো হ্যাঁ 8:30 কি 9:15টার দিকে চলে যাব। তো এদিকে দেখো বিছানা গোছা হয়ে যাচ্ছে আমার, আর ওদিকে আমার রান্নাও কিন্তু হয়ে যাচ্ছে, কারণ এক হাতে মানে একবারে 2টো কাজ আমি করতেছি। আর আমার ক্যামেরাম্যান দেখছে ও কেমন করে ক্যামেরাটা হিলাচ্ছে, তো অতটা মানে ছোট তো ধরতে পারে না ঠিক মতো। তো ঠিক আছে চলে যাবে, তোমরা কিছু মনে করো না।
আর রাজদীপ থাকলে তো কোনো সমস্যাই ছিল না। রাজদীপ গেছে জল আনতে। আর এদিকে দেখো আমার এদিকে রান্নাও এসে দেখি আলু ভাজাও হয়ে গেছে। তো আমি বিছনাটা উঠাতে আমি 2-1 এসে আলু ভাজাটাকে মানে একটু নাইড়ে দিয়ে গেছিলাম, কারণ হাতে লেগে যাবে। তো এদিকে আলু ভাজা আর ডাল করব নিরামিষ। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। চটপট করে রান্নাটা করে তারপরে রণদীপকে স্কুলে নিয়ে যাবো, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। তো এদিকে দেখো বন্ধুরা, তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আজ স্কুলে গিয়েও আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ বাইরে আমি ভিডিও শ্যুট করতে পারি না। আর পারি না বলতে কী বলতো, লজ্জা লাগে আমার। আর এদিকে দেখো রণদীপকে নিয়ে স্কুলে গেছিলাম। তো আজকে যেহেতু 25শে বৈশাখ একটু শাড়ি পরে গেছিলাম, তো ওকে নিয়ে আমি চলে এসেছি স্কুলে। তো এটা হচ্ছে অনেকক্ষণের পর হচ্ছে শ্যুট করা হয়েছে। তো এদিকে দেখো আমার একটা মানে আর দুটো মানে অর্ডার ছিল, একটা ফুল। তো তোমরা ভাবতে পারো বারে বারে কয়দিন ধরে শুধু ফুলের কথাই বলতেছি, কারণ আমি 3বার ফুল অর্ডার দিয়েছিলাম, একই দিনে দিয়েছি, কিন্তু মানে একদিন পর পর চলে এসেছে। তো এটা হচ্ছে মোবাইলের ট্রাইপড, যেটা এসেছে বলে আমার এটা মানে কি বলবো, এতটা দরকারি জিনিস, খুবই এটা একটা দরকারি জিনিস। যাদের এটা আছে, যাদের প্রয়োজন মানে কাজে লাগে, তারাই একমাত্র জানবে এটার প্রয়োজন কতটা। তো তো ভাবছিলাম যে এটা ফুলটা তো সকালবেলা আসছে, আর তোমাদেরকে শেয়ার করা হয়নি ওইটা, তো একবারে পরে শেয়ার করব। আর এই ট্রাইপডটার এখন আসছে, মানে এটা হচ্ছে স্কুল থেকে আসার পর দুপুরবেলা। তো এদিকে দেখো রাজদীপ তো ওটা দেখাতে ব্যস্ত, আর আমি এদিকে দেখো এই যে দেখো মাছের কি বলবো, ডিমের বেলুনের মতো যে মানে কি বলবো, এটা না ফোটাতে যে এত মজা লাগে কি বলবো। ও তো ওটা দেখাতেই ব্যস্ত, আমি তো ওটা দেখতেইছি না, আমি ওটাই ফোটাতে ব্যস্ত। ও বলে কি মা তুমি এই বাচ্চার মতো করো কেন, ওটা দেখে পাগল হয়ে গেছো। তো যাই হোক, মাছের ডিমের মতো অনেকক্ষণ ধরে ফুটালাম, আর এই ট্রাইপডটার মধ্যে মোবাইলটা দিয়ে একটু ভিডিও শ্যুট করলাম ঘরের মধ্যে। তো তোমাদেরকে দেখাচ্ছি, মানে বেশ ভালো লাগতেছে, মানে কি বলবো, মানে হাতে দিয়ে মোবাইল ধরে যতটা না অসুবিধা হয়, এটা দিয়ে একদম। শুভ বিকাল সবাইকে বন্ধুরা। তো একটু ঘুমিয়েছিলাম, এইমাত্রই ঘুম থেকে উঠলাম, আর রণদীপও ঘুম থেকে উঠে ও বাইরে খেলা শুরু করে দিয়েছে। তো এখন বিকাল হয়ে গেছে, চলো এখন আর বিছনায় শুয়ে থাকলে হবে না। তো বিকালে যা টুকটাক কাজ আছে তো সেগুলো করিনি। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা কি, তো আজকে বলছিলাম তোমাদের 3টা অর্ডার দিয়েছিলাম, তো 3টা ফুলে চলে আসে। আর তারপরে আরেকটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে মোবাইলের ট্রাইপড, তো সেটাও চলে এসেছে অলরেডি আজকে, কারণ দুটোই চলে এসেছে। আর এর মধ্যে নদীর চিৎকার করতেছে বাইরে, আর কিছুই অর্ডার এখন করব না। তো এই দেখো বিছানার মধ্যে ব্যাগ, তো এই সেই ফুল। তো এইখানে দেখো, তো এখানে 8টা হচ্ছে, হ্যাঁ 8টা করে 12টা ফুল আছে, কারণ প্রথমে যে ফুল দুটো আমি অর্ডার দিয়েছিলাম, তারপরে 8টা আসছে, তারপরে 8টা। তো এই দেখো শোকেসের মধ্যে সাজিয়ে রেখেছি, কেমন লাগতেছে অবশ্যই জানিও। তো যদিও সাজাটা ঠিক হয়নি। আর এই হচ্ছে ট্রাইপডটা, তো এটা হচ্ছে লাইট জ্বলে, এখানে চার্জে দেওয়ার জিনিস আছে। তো বেশ ভালো লেগেছে আমার, কিন্তু একটা জিনিস জানি না কেন খারাপ আসে বন্ধুরা। তো চলো তোমাদেরকে ঝটপট করে দেখিয়ে দিই আমি। আর এই দেখো বিকালের পরে বললাম না একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে ওঠার পরে আমি হচ্ছে একটু মাটির কাজ করছিলাম, মানে লঙ্কার চারা বুনবো। তো যাই হোক, রণদীপের স্কুল থেকে তো আমার একটা বান্ধবী লঙ্কার চারা দিয়েছে। তো ওটা হচ্ছে কী বলে যে নেপালের হচ্ছে পাহাড়ের লঙ্কা, একদম ঝাল। তো লঙ্কার চারা বুনবো, আরও অনেক বেগুন বর্ষার যে বেগুন হয় সেই চারাগুলো বুনবো। তো যার জন্য মাটি উঠেছিলাম, পুরো ঘেমে গেছিলাম গরমের মতো, তার জন্য একটু হালকা করে চান করে নিয়েছি, গলা থেকে চান করে নিয়েছি, মাথা ভিজাইনি। তো চলো এবার দেখো এই ফুলগুলো, তো যেটার জন্য আমার মানে কি বলবো পছন্দের ফুল, এটা দেখো এই যে টপটা আছে নিচে, তো ওটার মধ্যে একটা ফুটো থাকে, তো সেটার মধ্যে ঢুকিয়ে দিতে হয়। তো বেশ ভালো লাগে, তো ধোয়ার জন্য মানে একদম পারফেক্ট, পরিষ্কার করা যাবে নোংরা হলে। আর বাকি যে ফুলগুলো আসে, আর এই দুটো তো আগের ফুল, যেটা বড় ছিল সেটাও পছন্দের ফুল ছিল না, মানে অনেকটা বড় অর্ডার দিয়েছিলাম। আর ছোট এই দেখো নিচটা, মানে এটা ছোটা যাবে না, এটা হচ্ছে কী বলে ওটাকে চুনের মতো, তো সেটার মধ্যে ঢুকানো। আর এই দেখো এই 8টা ফুল আজকে অর্ডার আসে। তো তোমরাই বলো কেন পছন্দ হবে না, জানি না আমার সঙ্গে কেন এটা হলো। তো এখানে আমি 8 রকম ফুল দিয়েছিলাম, যেটা প্রথমে দেখো এই সামনে পাশেরগুলা 8 রকমের ফুল, আর এই যে 8টা ফুল একই রকম। তো দুটো হচ্ছে এই যে কি সবুজের মধ্যে মানে সাদা কালারের ফুলটা, আর পিঙ্ক কালার হচ্ছে 6টা। যদিও দুটো করে একই রকম কালার আসতো, তাও 4টা কালার পাইতাম, তো তাও হচ্ছে যাই হোক ভালো লাগতো। তো এদিকে দেখো, আর এই ট্রাইপডটার অসুবিধা কী হয়েছে, ট্রাইপডটা সব দিক দিয়ে পারফেক্ট, খুবই ভালো লেগেছে। আর এই যে ব্লুটুথটা আছে, তো এই ব্লুটুথটা অন হচ্ছে না, মানে আমার যে মোবাইল দিয়ে আমি ভিডিও করি ওই মোবাইলে অন হচ্ছে না, মানে শো করতেছে না। তো জানি না কেন। আর আমার আরেকটা মোবাইল আছে, তো ভিভো মোবাইল, তো সেটাতে আবার চালু হচ্ছে, কিন্তু এটাতে কেন হচ্ছে না জানি না। রাজদীপ অনেক চেষ্টা করেছে, কারণ আমি মোবাইলের সম্বন্ধে অতটা কিছু জানি না। রাজদীপই মানে সব কিছু সমস্যা হলেও আমার সমাধান করে দেয়। তো
এর কাছে ওর কাছে নিয়ে যায় মোবাইলটা, তো সমস্যার সমাধান করার জন্য। তো এদিকে দেখো, তো কী আর করব, তো জানি না কেন হলো এটা আমার সঙ্গে। তো পছন্দের ফুলগুলাও ভাবছিলাম একটু পছন্দ মতো আসবে, কিন্তু সেটাও আসলো না, একই রকম কালার সব চলে এসেছে। তো আর কি করব, ভাগ্যে যা ছিল তাই সেটাই গ্রহণ করে নেব। আর এবার দেখো তোমাদেরকে ফুলগুলো দেখিয়ে আমি হচ্ছে শোকেসের মধ্যে সাজিয়ে রাখতেছি। তো ভাবছি আর রিটার্ন দিব না, কারণ রিটার্ন দিতে গেলে ব্যাংকের বই দিতে হবে, অনেক কিছু ঝামেলা। তো যাই হোক, আমি ব্যাংকের বইও মানে ব্যাংকের বইয়ের এসেও দিব না, তো আমি আর হচ্ছে চেঞ্জ করে নেব না। তো যাই হোক, কী আর করবো বলো, তো সেগুলোই আমি রেখে দিলাম। তো এই দেখো, এই ফুলগুলো বেশ ভালো লাগতেছে, অনেক রকম কালার, 8 রকম কালার। আর যে এই দেখো, 2টো ফুল আমি এখানে রেখে দিয়েছি ড্রেসিং টেবিলে, মানে যে ঘাস, তো সেটা আর একটা ফুলের টব। এই দেখো, রাতে রান্না হয়ে গেছে পাতলা ডিমের ঝোল, আর হচ্ছে এই ডিম অমলেট একটা কড়া করে ভেজে নিয়েছি আমার জন্য। আর এই যে দেখো, দুপুরে ডাল ছিল, বলছিলাম না, তো এখানে দুপুরে ডাল ছিল। তো এই দিয়ে রাতের খাওয়া। তো আজকের মতো টাটা, সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।